নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। রাজ্যে এসআইআর পর্বের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, আর তার 24 ঘন্টার মধ্যেই ঢুকলো কেন্দ্রীয় বাহিনী। 1 মার্চ দুপুরে 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসে পূর্ব বর্ধমানে। कंपनी आए हैं अभी? एक कंपनी आई, सब सीआरपीएफ। सबसे अभी कितने लोग आए हैं? 110 आदमी। वो जो नफरी भी आ जाएगी आज। कहाँ से ये आए? सब हमारे ऑफिसर हैं ना, वो सब बात करें। कहाँ से आए आप? जमुई बिहार से। जमुई बिहार से। एक कंपनी आपका सीआरपीएफ। सीआरपीएफ কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের জেলা পুলিশের পক্ষ থেকে সৌজন্যমূলকভাবে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয়। বর্ধমান শহরের গোদায় জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় একটি সরকারি গোডাউনে আগত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। তার মধ্যে এক কোম্পানি অর্থাৎ 110 জন কেন্দ্রীয় বাহিনী রইল বর্ধমানে। বাকি 3 কোম্পানি বাহিনী জেলার মন্তেশ্বর, কাটোয়া ও কানলায় পৌঁছয় এদিনই। বাহিনী সূত্রে জানা গেছে, সিআরপিএফ এর 215 ব্যাটালিয়নের বাহিনী এসেছে পূর্ব বর্ধমান জেলায়। একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডার রাকেশ কুমার সিংহের নেতৃত্বে এসেছে বাহিনী। জানা গেছে, নির্বাচন কমিশনের নির্দেশ মতো ভোটের আগে তারা জেলায় এসেছে। 4 কোম্পানি করে 2 দফায় কেন্দ্রীয় বাহিনী ঢুকেছে জেলায়। নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিতেই এখানে কেন্দ্রীয় বাহিনীর আগমন বলে জানা গেছে। বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে খণ্ডঘোষ ব্লকের সগড়াই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জুবিলা গ্রামে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম, সগড়াই গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবযানী রায় ও প্রমুখ। এদিন এখানে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পাশাপাশি চক্ষু পরীক্ষা করা হয়। এছাড়া ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। 2000 মানুষ এদিনের শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান। অপার্থিব ইসলাম বলেন, স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। সরকারি স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার সুবিধে এখানকার মানুষরা পান। তার পাশাপাশি এই ধরনের শিবিরের আয়োজন তাদের স্বাস্থ্য পরীক্ষা বিষয়ে বাড়তি সুবিধা দিয়ে থাকে। আয়োজকদের তরফে সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানান, তাদের সংস্থার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়। মূলত সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষদের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।